বিস্কুট আর ডিম দিয়ে যে এত টেস্টি একটা রেসিপি হয়, না বানালে জানতাম না। হ্যালো বন্ধুরা, আজ বানাবো পার্লেজি বিস্কুট দিয়ে দারুণ একটা ইউনিক রেসিপি। তো চলুন দেরি না করে শুরু করি। সব থেকে প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়েছি। এখন নিয়েছি পার্লেজি বিস্কুট। বিস্কুটগুলো এখন বলে দিয়ে দিচ্ছি। এবার অ্যাড করবো 2টা ডিম। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ আর 2 চামচ চিনি। এবার একটা স্প্যাচুলা দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। মেশাতে মেশাতে দেখবেন ধীরে ধীরে এটা একদম স্মুথ সিল্কি ব্যাটারে পরিণত হচ্ছে। কোনো লাম্পস যেন না থাকে সেটার দিকে একটু খেয়াল রাখবেন। কনসিস্টেন্সি হবে একদম পারফেক্ট, না বেশি পাতলা না বেশি ঘন। তাহলে ফাইনাল টেক্সচার হবে সফট, ক্রিমি আর একদম লাজবাব। এবার চলে যাচ্ছি নেক্সট স্টেপে। একটা হ্যান্ড হুইস্কারের সাহায্যে ভালো করে বিট করে নেব। এবার অ্যাড করলাম একটু ভ্যানিলা এসেন্স। এই ছোট স্টেপটাই নিয়ে আসবে দারুণ একটা ফ্লেভার। আবারও ভালো করে মিশিয়ে নেব যেন প্রতিটা অংশে ফ্লেভারটা ছড়িয়ে যায়। এখন একটা ফ্রাই প্যান নেব, দিয়ে দেবো 4 চামচ চিনি আর 2 চামচ জল। গ্যাসের ফ্লেম থাকবে লো। চিনি আস্তে আস্তে গলতে শুরু করবে। এই সময় কিন্তু চিনিতে একদম নাড়াচাড়া করবেন না। চিনি পুরো গলে গেলে তবেই নড়াতে শুরু করবেন। এই সময়টা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, তাই ধৈর্য ধরে বানাবেন। গলতে শুরু করলে ক্রমাগত নাড়তে থাকবেন। দেখবেন রঙটা বদলে সুন্দর গোল্ডেন হয়ে উঠছে, যতক্ষণ না পারফেক্ট ক্যারামেল তৈরি হচ্ছে। এখন দেখুন একদম পারফেক্ট ক্যারামেল রেডি। এটা একটা টিফিন বক্সে ঢেলে নেব। টিফিনটা একটু ঘুরিয়ে নিয়ে সুন্দর করে ছড়িয়ে দেব। একটা দারুণ ক্যারামেল লেয়ার তৈরি হয়ে যাবে। এতেই ফাইনাল ডিশে আসবে অসাধারণ কালার আর রিচ টেস্ট। এখন একটা ছাঁকনি নেব, তারপর ব্যাটারটা ছেঁকে নেব। এতে ব্যাটারটা হবে একদম স্মুথ আর সিল্কি। যদি কোনো দানা বা মোটা অংশ থাকে সব আলাদা হয়ে যাবে। এই স্টেপটা করলে ফাইনাল টেক্সচার একদম পারফেক্ট হবে, একদম ক্রিমি ফিনিশ পাবেন। এই ছোট ট্রিকটাই রেসিপিটাকে করে তুলবে একদম স্পেশাল, তাই এই স্টেপটা একদম স্কিপ করবেন না। এবার নেক্সট স্টেপে যাব। একটা কড়াইয়ে আগে থেকেই জল গরম করতে দিয়েছিলাম। এবার একটা স্ট্যান্ডের উপর টিফিন বক্সটা বসিয়ে দেব। তারপর ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দেব। মিডিয়াম লো ফ্লেমে 20 থেকে 25 মিনিট স্টিম হতে দেব। সময় হয়ে গেলে ঢাকনা খুলে চেক করব, একদম সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার একটা টুথপিক নিয়ে চেক করে নেব। দেখুন টুথপিকের গায়ে কিছুই লাগছে না, মানে একদম পারফেক্টভাবে স্টিম হয়েছে। এবার একটা প্লেটের উপর টিফিনটা উল্টে নেব, আস্তে করে তুলে নেব যাতে ভেঙে না যায়। দেখুন উপরে কি সুন্দর ক্যারামেল লেয়ার। এই ডেজার্টটা খেতে একদম সফট আর মুখে দিলেই গলে যাবে। ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। এত কম উপকরণে এত দারুণ একটা ডেজার্ট একবার ট্রাই করতেই হবে। ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলেও অসাধারণ লাগে। গেস্ট এলে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। সবাই জিজ্ঞেস করবে কিভাবে বানালেন। দেখতে যেমন সুন্দর, খেতেও ঠিক ততটাই লাজবাব। অল্প সময়েই ঝটপট তৈরি হয়ে যায়, তাই একদম পারফেক্ট। বিশেষ দিনে বা হঠাৎ ইচ্ছে হলেই বানিয়ে নিতে পারবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো। ফেসবুক থেকে দেখলে পেজটা অবশ্যই ফলো করে নেবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।